পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে খুন হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে ফেলে রাখা দুটি নীল ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। 4 বোনের একমাত্র ভাই আশরাফুল। তাকে হারানোর বেদনা কতটা তা বোঝা যায় বোনের আহাজারিতে। 26 খণ্ড করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন তার পরিবারের সদস্যরা। সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার সুবাদে মঙ্গলবার ঢাকায় আসেন আশরাফুল। কিন্তু কে জানতো এই করুণ পরিণতির কথা? বৃহস্পতিবার হাইকোর্টের সামনের সড়কে ফেলে রাখা নীল রঙের ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ। আমার শুধু একটাই ভাই, আমরা 4 বোন। ভাইয়ের ছোট ছেলে আছে একটা, 7-8 বছর হবে, আর মেয়ে একটা 11-12 বছর হবে। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ। হত্যাকাণ্ডে নিহতের জরেজ নামের এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ বলছে, পাওনা টাকা আদায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তাদের যেসব সন্দেহ থাকবে আমরা প্রত্যেকটা জিনিসে যাচাই বাছাই করব। তো যেহেতু এটা তদন্ত চলমান আছে, এই বিষয়গুলো আসলে আমরা আরেকটু পরে বলি, আরেকটু পরে হয়তো বলতে পারবো। ঘটনার পর থেকেই আসামি জরেজ পলাতক। তাকে ধরতে প্রযুক্তিগত ও প্রচলিত দুভাবেই নজরদারি করছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।